ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি শেখো। বায়োলজি শেখোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সেটা কি? সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সরল সুদ চ্যাপ্টারটা অনেকজন হয়তো করে নিয়েছো অলরেডি, আর অনেকজন আছে ফাঁকি মেরে কিন্তু আজকে এই অবস্থায় পৌঁছেছো যে স্যার পরীক্ষা সামনে চলে এসেছে, আমি ঠিক বুঝতে পারছি না শেষ পর্যন্ত কিভাবে করব। এটা ফার্স্ট সাবমিটিভে তোমাদের এটা হয়ে গেছে, অনেকদিন গ্যাপও রয়ে গেছে। অতএব আমি চেষ্টা করছি তোমাদেরকে এটা পুরোটা ক্লিয়ার করে দেওয়ার, যে বিষয়টা সম্পর্কে কি বলতে চাই, মানে সরল সুদ ব্যাপারটা কি, এর সঙ্গে কি কি জিনিস জড়িয়ে রয়েছে, কি কি ফ্যাক্টর জড়িয়ে রয়েছে, সেই জিনিসগুলো আজকে আমরা পুরো খুলাসার সঙ্গে করব। ঠিক আছে? আর এইটাতে আমার দায়িত্ব যে তোমাকে এইটাতে জিরো থেকে হিরো বানানো, জিরো টু হিরো। ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা সবাই রেডি আছো। অবশ্যই সবাই সেশনটাকে লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি গতদিনে সেই ভিডিওটা দেখেছো যেটা আমি তোমাদেরকে বলেছি যে 90% অ্যাবাভ কি করে ম্যাথে স্কোর করবে? আশা করছি দেখে নিয়েছো। যদি না দেখো অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও, আর বন্ধুদের সঙ্গে সেই সেশনটাও কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে? আচ্ছা চলো শুরু করছি। আজকের এই চ্যাপ্টারটা দমদার হবে। সবাই রেডি তো? আশা করছি লাইক করে দিয়েছো। চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটা। ঠিক আছে? আচ্ছা বলো তো, এই যে সিম্পল ইন্টারেস্ট, এটা বুঝতে গেলে তোমাকে একটা গল্প জানতে হবে। কি জানতে হবে? গল্প। তা গল্পটা কি স্যার? গল্পটা হচ্ছে, মনে করো তুমি ক্লাস 9-এ পড়ছো। কিসে পড়ছো স্যার? ক্লাস 9-এ। তাহলে ক্লাস 9 থেকে এখন ক্লাস 10-এ উঠে গেছো। ক্লাস 9-এ যখন পড়ছিলে তখন তোমার বাবা বললো যে তুমি তো স্কলারশিপের টেস্ট দিচ্ছ, তাহলে একবার চলো যে ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আসি। তো ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের ম্যানেজার বললেন যে তোমাকে 1000 টাকা মিনিমাম দিতেই হবে, নাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে না। তুমি যথারীতি 1000 টাকা দিলে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে চলে এসো বাড়ি। সেই বছর তোমার দুর্ভাগ্য ছিল যে তুমি স্কলারশিপটা পাওনি। নেক্সট ইয়ার যখন হচ্ছে, অর্থাৎ ক্লাস 10-এ যখন উঠলে, তখন দেখছো যে স্কলারশিপ একটা পাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে স্কুলের হেডমাস্টার তোমাকে বলেছেন যে একবার গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করে এসো, ঠিকঠাক চালু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো তুমি যথারীতি ব্যাংকে গেলে। ব্যাংকে যাওয়ার পর দেখলে যে ব্যাংকের ক্যাশিয়ার আছেন, তিনি বললেন যে তোমার পাসবুকটা আমাকে দাও। পাসবুকটা দেওয়ার পর পাসবুকটা যখন আপডেট করে দেখছে, তখন দেখা যাচ্ছে যে তোমাকে হাতে দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখানে 1100 টাকা হয়ে গেল। অর্থাৎ এই যে এক্সট্রা 100 টাকা এসছে বাবু, এটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, পুরো জিনিসটা যেটা, সেটাই হচ্ছে সরল সুদ, আর কিছু নয়। ঠিক আছে? তাহলে এখানে এই যে 100 টাকা এসছে না, এটাকেই বলা হয় সুদের পরিমাণ। কি পরিমাণ বলো তো? এটাকেই বলা হয় সুদের পরিমাণ। কি বলা হয় স্যার? এটাকে বলা হয় সুদ। ঠিক আছে? আচ্ছা বলো তো, এই যে জিনিসটা আছে, এই টাকাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আসল। কি বলা হয় স্যার? এটাকে বলা হয় আসল, বা এটাকে মূলধন নামে আমরা চিনি। কি নামে চিনি স্যার? মূলধন। ঠিক আছে? আচ্ছা, এই যে সুদ আর আসল একসঙ্গে মিলে গিয়ে যেটা হয়, এটাকে বলা হয় সুদ আসল। কি বলা হয় স্যার? সুদ আসল। আর এইটাকে আমরা চিনি সবৃদ্ধি মূল নামে। সবৃদ্ধি মূল। আশা করছি ক্লিয়ার হয়েছে। আশা করছি কোনো রকম প্রবলেম নেই এই জিনিসটাই। ঠিক আছে? এইটাকেই আমরা পুরো এক্সপ্লেন করব। তোমরা দেখো অনেক জায়গাতেই যেভাবে স্যাররা পড়িয়েছেন, আশা করছি PRT/100 দিয়ে করিয়েছেন। আমি তোমাকে বোঝাবো যে PRT/100টা এলো কোথা থেকে, কোথা থেকে এর আবিষ্কার, সব জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে জিনিসটা আমরা করেছি না, এটা মেনলি থাকে কোথায়, কিভাবে, সেটা আমরা বলবো। ঠিক আছে? আচ্ছা তোমাকে দেখো PRT/100 বা বড় কোশ্চেন তো তোমরা অনেক ভাবে করবে, কিন্তু কিছু কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, কিভাবে করবে, তার জন্য কনসেপ্টটা জানা জরুরি। তাহলে কনসেপ্টটা আমি তোমাকে বলছি, ভালো করে বুঝবে। মনে করো যে 1000 টাকা তোমার প্রথমে ক টাকা হয়েছে? 1000 টাকা ছিল। ঠিক আছে? তাহলে একটা এর উপরে পার্সেন্টেজ দেওয়া হয়। কি দেওয়া হয় স্যার? পার্সেন্টেজ। অর্থাৎ যদি মনে করা হয় যে 1000 টাকা তুমি মনে করো 10%, 1000 টাকা 10% কত হয় স্যার? কিভাবে ক্যালকুলেশন করে সেটা মনে রাখবে। এই যে 10% আছে, তো 10% মানেই হচ্ছে আমরা জন্মসূত্রে 100 পেয়ে থাকি। জন্মসূত্রে কত পেয়ে থাকি স্যার? 100। তাহলে এইটা বাই কত হবে? 100। এবার কাটাকুটি করো, একটা শূন্য কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, তাহলে ক টাকা হবে? এই যে 100 টাকা এলো, এটাই হচ্ছে তোমার সুদের পরিমাণ। তুমি বলবে স্যার এটা কি করে সুদের পরিমাণ হয়ে গেল, কিভাবে এলো ব্যাপারটা? দেখো বইতে তোমাদের যেভাবে লেখা আছে সেটা হচ্ছে এইটা। কিরকম না, এই যে 10% মানে কি, এই যে আর সমান লেখা আছে কত বলো তো? 10%। এটা পার্সেন্টেজকে আর দিয়ে লেখা হয় কেন না? রেট অফ ইন্টারেস্ট PRT/100 এর আছে। সব বিষয়গুলো বলবো, তার আগে কনসেপ্টটা বলছি, ভালো করে বুঝে নাও। তাহলে এই যে রেট অফ ইন্টারেস্ট 10% মানে কি বুঝি? মানে হচ্ছে তুমি যদি ব্যাংকে 100 টাকা রেখে আসো, তাহলে তোমাকে ব্যাংক এক্সট্রা হিসাবে 10 টাকা দেবে। ক টাকা দেবে? 10 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 100 টাকা আসল হলে, 100 টাকা আসল হলে, আসল হলে সুদ হবে কত? তাহলে সুদ হবে কত বলো তো? 10 টাকা। কত টাকা স্যার? সুদ হবে 10 টাকা। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 1 টাকা যদি হয়, 1 টাকা আসল হলে সুদ হবে কত? তাহলে এই যে 10 আছে, 10 বাই কত? 100। একে বার করতে গেলে এই যে 100টা আছে না, এটা নিচে চলে যায়। আশা করছি তোমরা এই ব্যাপারটা জানো, ঐকিক নিয়মের সিস্টেম এটা। তাহলে একের পরে কত? তুমি কত টাকার বার করছো বলো তো? এই যে 1000 টাকা বার করছো। তাহলে 1000 টাকা যদি সুদ, 1000 টাকা যদি আসল হয়, তাহলে সুদ হবে কত স্যার? 10 বাই 100 ইন্টু হবে স্যার 1000। এবার কাটাকুটি করো,
একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য এখানে কেটে গেল, তার মানে কত হলো 100 টাকা। কথা বুঝু না বাং বুঝু? ভালো করে বলো, বুঝু না বাং বুঝু? এই যে 100 টাকা আছে না, 100 টাকার জন্য 10 টাকা সুদ, ঠিক আছে? তাহলে 1 টাকার জন্য কত টাকা হবে? 10/100। এই যে 100টা আছে এটা নিচে চলে যায় বাবু, তাহলে 1-এর পরে যেটা বার করতে হয় সেটা সাইডে গুণ করতে হয়। কথা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এই যে 10 টাকা এলো না, এই যে 100 টাকা, সরি 10 টাকা নয় 100 টাকা, 100 টাকা যেটা এলো এটা 1000 টাকা যদি তুমি রাখো তাহলে হচ্ছে 100 টাকা হবে। কেন হচ্ছে বলতো? এই পার্সেন্টেজ একটা ফ্যাক্টর, বা সরল সুদের হার হচ্ছে একটা ফ্যাক্টর, যে এই ফ্যাক্টর অনুযায়ী তোমাকে বলা হবে যে তুমি যত টাকাই রাখো না কেন তোমাকে 10% হিসাবেই দেওয়া হবে। তুমি যদি মনে করো যে স্যার আমি 2000 টাকা যদি রাখি তাহলে কত হবে? 10% হিসাবে হলে কিভাবে হচ্ছে স্যার? 10/100, এখানে 00 কাটলাম, 00 কাটলাম, কত হলো স্যার? 200। কথা বোঝা গেল? পার্সেন্টেজ হারে, পার্সেন্টেজ যদি হারটা সেম থাকে তাহলে অ্যামাউন্টটা যদি বাড়ানো হয় তাহলে সুদের পরিমাণ বাড়বে। বোঝা গেল? এবার যে গল্পটা হচ্ছে এটা, যে স্যার এটা সবসময় কি একই জিনিস হিসাবে বাড়বে? না। কেন বলতো? কারণ এর সঙ্গে আরেকটা ফ্যাক্টর আছে। অর্থাৎ তুমি ধরো আজকে 1000 টাকা রেখে এসছো, কালকে গিয়ে ব্যাংকে চেক করলে সঙ্গে সঙ্গে কি 1100 টাকা বা 1010 টাকা সামথিং হয়ে যাবে? না, হবে না। এটার জন্য একটা টাইম ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ কত দিনের জন্য রাখছো। তাহলে মনে রাখবে এখানে যে সুদের পরিমাণটা বেরিয়েছে এটা কত বছরের জানো? এটা হচ্ছে 1 বছরের হিসাব। কত বছরের হিসাব বলো তো? 1 বছর। আমি যে বললাম ক্লাস 9 থেকে 10, 1 বছরের হিসাব। তাহলে 1 বছর হলে এইটা, তাহলে 2 বছর হলে কত হবে? ইন্টু 2। যদি বলে 3 বছর, ইন্টু 3। 4 বছর হলে ইন্টু 4। বোঝা গেল? তাহলে এই সিস্টেমটা এটা বইতে রয়েছে, তোমাদের বড় অঙ্কের জন্য এটা ঠিক আছে, কিন্তু শর্টকাটে করতে গেলে কিভাবে করতে হবে বিষয়টা বুঝতে হবে তোমাকে। আচ্ছা বলো তো, এই যে টাকাটা বেরিয়েছে এটা হচ্ছে 1 বছরের হিসাব, এর সঙ্গে যদি 2 দিয়ে গুণ করে 200 টাকা, এটা হচ্ছে 2 বছরে। যদি 3 দিয়ে গুণ করি 3 বছরে, 4 দিয়ে গুণ করলে 4 বছরে, এরকম করে যদি টি দিয়ে গুণ করি তাহলে হচ্ছে টি বছরে। আর এইটাই হচ্ছে পি আর টির কনসেপ্ট। কথা বোঝা গেল? তাহলে কিভাবে আসছে জিনিসটা দেখো। যদি তোমাকে বলা হয় এখানে আই অর্থাৎ ইন্টারেস্ট সমান হচ্ছে পি আর টি বাই হচ্ছে 100, কি হবে স্যার? পি আর টি বাই 100, ঠিক আছে? তাহলে এই যে আর এর মান, আই এর মানটা কি? আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট অর্থাৎ যেটাকে আমরা সুদ নামে চিনি, ঠিক আছে? আচ্ছা পি এর মানটা কি? পি হচ্ছে স্যার প্রিন্সিপাল, প্রিন্সিপালটা এটা আমরা আসল নামে চিনি। কি নামে চিনি স্যার? আসল, বা মূলধন বলা হয়। কি বলা হয় স্যার? মূলধন, ঠিক আছে? আচ্ছা এখানে আর মানে কি? আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে কি? সুদের হার, যেটা তোমাদের 10% হিসাবে বলেছি, হ্যাঁ, সুদের হার। আর টি যেটা আছে, টি হচ্ছে তোমার টাইম। টি মানে কি স্যার? টাইম, টাইম মানে সময়। আর মনে রাখবে বাবু, এই যে সময়টা আছে না, সময়টা সবসময় কিন্তু মনে রাখবে এটা বছরে ধরতে হয়। কিসে ধরতে হয় বলো তো? বছরে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এ দ্বারা আমরা চিনি। কি দ্বারা বলো তো? এ দ্বারা। এ বলতে কি বোঝানো হয়? আচ্ছা বলো তো, এখানে বলেছিলাম 1000 টাকা থেকে হয়ে গেল কত বলো তো? 1100 টাকা। 1000 টাকা ছিল, হয়ে গেল 1100 টাকা। কত টাকা বেড়েছে? 100 টাকা। এই যে 100টা, এটাই তো সুদের পরিমাণ। কিন্তু 1100 টাকাটা এটা কি? এটাই হচ্ছে অ্যামাউন্ট। কি বলা হয় স্যার? অ্যামাউন্ট বলা হয়। অ্যামাউন্ট মানে এটাকে বলা হয় সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, ঠিক আছে? যেটাকে আমরা গদা বাংলায় এটাকে সুদ আসল নামে চিনি। সুদ আসল, সুদ আসল। বোঝা গেল ব্যাপারটা? আশা করছি কোনো প্রবলেম নেই, কোনো ক্লিয়ার একটা ধারণা আমি তোমাদেরকে দিতে পেরেছি। আচ্ছা এখানে সুদ প্লাস আসল মানেই হচ্ছে সুদ আসল। যদি তোমাকে বলে 1000 টাকা আসল হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? তাহলে 1000 হচ্ছে আসল হচ্ছে কত? 1000 টাকা, তার সঙ্গে 100 টাকা যোগ হবে। তার মানে সুদের পরিমাণ আমরা কি হিসাবে ধরেছি বলো? সুদটাকে কি হিসাবে ধরেছি? আই হিসাবে। তাহলে বলতে পারো আই প্লাস পি। আসল কত ধরেছি বলো তো? আসলকে ধরেছি প্রিন্সিপাল, অর্থাৎ আসল হচ্ছে মূলধন। তাহলে এ সমান কি হবে স্যার? এ সমান হচ্ছে আই প্লাস পি, অর্থাৎ সুদ প্লাস হচ্ছে আসল যদি হয় সেটাকে বলা হয় সুদ আসল। ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। কোনো রকম প্রবলেম? না স্যার, এই যে টাইমটা আছে না, টাইমটা বারবার আমরা চেঞ্জ করতে পারছি। যদি তোমাকে বলা হয় যে পার্সেন্টেজটা চেঞ্জ করো তাহলেও করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর পি এর মানটা যেটা আছে সেটাও চেঞ্জ করা যাবে। যতগুলো এখানে চেঞ্জ হবে ততগুলো আমার এখানে সুদের পরিমাণ যেটা আসবে সেটা সবসময় আলাদা আলাদা ভ্যালু দেবে, ঠিক আছে? আচ্ছা এই যে গল্পগুলো আমি তোমাদেরকে এতক্ষণ শোনাচ্ছি, এটা কোথা থেকে আছে জানো? কোথায় আছে জানো? তোমরা কিন্তু সবাই ফাঁকি মেরে আসো। কেন না? এই যে চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার স্টার্ট হওয়ার আগে দেখবে এরকম একটা পেজ প্রথমে দেওয়া থাকে যেখানে গল্প আকারে লেখা আছে সবটা। আর এই গল্পটাই কিন্তু আমি তোমাদেরকে একটু আগে পড়ে শোনালাম বিষয়টা, ঠিক আছে? তোমরা ধারণা করতে পারবে না, যে কোনো বইয়ের প্রথমের যে চ্যাপ্টারগুলো, প্রথমের যে কোশ্চেনগুলো থাকে না, বা প্রথমের যে একটা কনসেপ্ট দেওয়া থাকে, সেটা কিন্তু অনেকজন আমরা করি না, ওটাকে এড়িয়ে যাই, দিয়ে কোষে দেখি থেকে শুরু করে দিই। মনে রাখবে এই যে কনসেপ্টটা আছে এটা তোমার পড়া জরুরি। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টটা তুমি পড়বে, প্রথমটা পড়ে নিলে দেখবে অনেক অনেক স্টুডেন্ট যারা ব্রাইট স্টুডেন্ট আছে তাদের কিন্তু স্যারেরও প্রয়োজন পড়বে না, ঠিক আছে?
তো আমাদের চলবে কি করে সেটা ব্যাপার নয়, আমি চাইবো যে তোমার ভালোটা তুমি ভালোভাবে করো, দেখবে এইটা পড়লে আরো কথাগুলোকে, আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি এটা আরো ভালোভাবে মানে বুঝতে পারবে, ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এখানে দেখবে 1000 টাকা দিয়ে আমি বলেছি, এখানে দেখবে 800 টাকা আছে, আর এখানে কত আছে জানো, 32 টাকায় যে ঠিক আছে, হয়তো আবছা আসছে জিনিসটা, হয়তো সেরকম আসেনি, তোমরা বইটাতে দেখবে তাহলে বুঝতে পারবে কত টাকা এক্সট্রা পেলাম, কেনই বা 1 দিয়ে গুণ করলাম, বা 1 বছরের হিসাব কেন করলাম, এখানে পার্সেন্টেজ হারের ব্যাপারগুলো আছে, পুরো জিনিসটা আছে, ঠিক আছে। কিন্তু আমরা পরীক্ষার সময় যেটা করবো PRT বাই 100 এইটা, কিন্তু এইখানে প্রথমে গল্পটা বলার পরে তোমাকে PRT-তে নিয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা এগুলো দেখবে তোমরা, দেখলে আশা করছি বুঝতে পারবে। আমরা কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে দেখো এই যে তোমাদের হচ্ছে ব্যাচের ব্যাপারটা, তোমরা সবাই জানো নওয়াজ স্যারকে তো অবশ্যই আগে থেকে চেনো, আর রিসেন্ট আমাদের জানো যে রিজওয়ানা ম্যাম আছেন, উনি কিন্তু ফিজিক্স করাবেন, আর আমি তোমাদের ম্যাথ। আশা করছি তোমাদের বুঝতে পেরে গেছো যে কিরকম ভাবে ম্যাথটা আমি করাতে পারবো এবং তোমাদেরকে কিভাবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো, ঠিক আছে। তাহলে যদি ভরসা থাকে ভাই, তাহলে দেরি করো না, আর ব্যাচটা নিয়ে নাও। এই যে প্রাইসটা আছে না, এই প্রাইসটা আবার বাড়বে, এই যে প্রাইসটা আছে এটাকে কমিয়ে দিয়ে এটা করা হয়েছিল, এটা কিন্তু এটা যেতে বেশি সময় লাগবে না। অর্থাৎ যে তাড়াতাড়ি পেতে চাও, মনে হয় যে হ্যাঁ স্যারের হাত ধরে আমি অঙ্কে খুব ভালো একটা স্কোর করতে পারবো, তাহলে কিন্তু লেট করো না প্লিজ, অবশ্যই জয়েন করে নিও খুব তাড়াতাড়ি। এটাতে কি এক্সট্রা পাবে কোর্সে দেখেই তো হচ্ছেই, সেখানে তো সব কটা চ্যাপ্টার ভালোভাবে সবটা এক্সপ্লেন করবো, আর আমি ধোকা দিতে ভাই আজ পর্যন্ত জানিনি, আমি কাউকে ধোকা দিও নি, ঠিক আছে। এটা আমার মানে মোটামুটি বলতে পারো রক্তেও নেই, সেই কারণে আমি তোমাদেরকে দিতেও পারবো না। মনে রাখবে এই যে জিনিসটা আছে না, এর সঙ্গে তোমার অনেক কিছু জিনিস, এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটাতে অনেক কিছু জিনিস করানো হবে। কিরকম? কোষে দেখির প্রত্যেকটা কোয়েশ্চেন করানো হবে, তার সঙ্গে যে প্রয়োগগুলো এক্সপ্লেন করা হবে বিষয়গুলো, তার সঙ্গে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে খাতাটা দেখতে পাচ্ছ, এই খাতাতে তোমাদের একদম রেডিমেড আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেনের যে সলিউশনগুলো, সেগুলো রেডিমেড আকারে দিয়ে দেওয়া হবে, এবং তোমরা কি করবে, ওইখান থেকে ভালো করে প্র্যাকটিস করে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ভালোভাবে লিখে আসতে পারবে এবং ফুল স্কোর করার একটা যোগ্যতায় পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে অতএব কিন্তু এটা জয়েন করে নেবে, আর তার সঙ্গে টেস্ট হয়ে যাওয়ার পর প্রত্যেকটা টেস্ট পেপারের সলিউশন করানোর দায়িত্ব আমার, ঠিক আছে। যে যে জিনিসগুলো আছে, যেমন ধরো কথা বলছি উপপাদ্য সঠিকভাবে কিভাবে লিখতে হয়, সেই জিনিসগুলো অনেকজনের জানা নেই। আর গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে দাড়িটা বেরিয়েছে না, এটা বয়সে বেরিয়েছে, এটা কিন্তু চেঁচে বেরোয় না। যাই হোক, মজার ছলে বিষয়টা বলেছিলাম এই কারণে যে অভিজ্ঞতাটা জানার জন্য। আর এইটা নিশ্চয়ই আর জানতে বাকি নেই যে ব্যক্তিটাকে, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকের ম্যাথ, যেটাতে আমি তোমাদের স্টার্ট করছি এই কোশ্চেনটা দিয়ে। এটা কি স্যার? এটা প্রয়োগের কোশ্চেন। ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু আমরা এড়িয়ে যাই, ডাইরেক্ট কিন্তু কোষে দেখি থেকে শুরু করি, দিয়ে দেখি চ্যাপ্টার করতে গেলে অনেক জায়গায় কিন্তু ডাউট হয়। কেন ডাউট হয় বলতো? কনসেপ্টটাই তো জানি না, আমি তো পড়ে দেখিনি স্যার, এটা কোনোদিন স্যার করাইনি আমাকে। সেই কারণে আমি ভাবলাম যে আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের, যে ভালোভাবে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করবো, তারপরে কোষে দেখি বলবো, ঠিক আছে। তো সেই কারণে এইটা ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এটা আর কিছুই নয়, যেটা আমি তোমাদেরকে বোঝালাম সেই রকমই পরপর বুঝিয়ে যাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আশা করছি জানো তোমরা। কোয়েশ্চেনে কি বলছে? রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত টাকা হচ্ছে সুদ এবং সুদ আসলে দেবেন, সেটা হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে যে এই টাকাটা তিনি কি করেছেন, সমবায় সমিতি থেকে, ব্যাংক থেকে নিয়েছেন। তাহলে এই টাকাটা নিয়েছেন মানে একটা পার্সেন্টেজ হারে তাকে দেওয়া হয়েছে টাকাটা, আর কত বছরের জন্য দেওয়া হয়েছে বলো তো? 3 বছরের জন্য। আর পার্সেন্টেজটা কত? এটা, বাস হয়ে গেল। এটা পি, এটা আর, আর এটা টি, ডাইরেক্ট বস করিয়ে দাও। তাহলে তোমরা যেভাবে জানো যে আমরা জানি এইভাবে লিখবে, আমরা জানি আই সমান হচ্ছে কি PRT বাই 100, PRT বাই হচ্ছে 100। তাহলে পি এর মানটা কত স্যার? পি এর মানটা হচ্ছে 750। আর এর মানটা কত স্যার? আর এর মান হচ্ছে 10 ইন্টু টি এর মান হচ্ছে তোমার কত? 3 বাই হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, কাটাকুটি করবো স্যার, কাটাকুটি করবো, একটা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে বলে আমি গুণ করে দিলাম। গুণ করলে কত আসছে দেখতে পাচ্ছি, 5 3 15, 5 হাত থেকে 1, 21 আর 1 কত বলো তো? 22। তাহলে তোমরা লিখবে কত? এখানে কি লিখবে কোয়েশ্চেনটা, এটা আনসারটা কি লিখবে? অতএব মোট সুদ হবে, কত টাকা হবে স্যার? 225 টাকা, ঠিক আছে। ইউনিটগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে একটা জিনিস, ইউনিটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন না? ইউনিট এখানেও লিখতে হবে তোমাকে, এখানেও লিখতে হবে, নাহলে কিন্তু সবসময় নাম্বার পাবে না তুমি। আর এখানে সুদ বলেছি এইটা, তাহলে মোট সুদ আসল কত হবে স্যার? মোট সুদ আসল কত হবে বলতো? এই যে আসল প্লাস সুদ, আসলটা ক টাকা ছিল বলতো? 750 টাকা। তাহলে 750 এর সঙ্গে আমাকে যোগ করতে হবে 225। তাহলে যোগ করলে কত আসছে স্যার? 5।
আর এখানে যোগ করলে হচ্ছে 7, আর এখানে যোগ করলে কত 9, অর্থাৎ 975 টাকা। এটা মোট সুদ আসল কত হচ্ছে 975 টাকা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। এইটা দেখবে বইয়েতে অনেক রকম ভাবে করা থাকে, বইয়েতে তোমাদের দেখবে ওই যে 100 টাকাতে কত হয় সেরকম ভাবে লেখা আছে। তাহলে এই যে 10% মানে 100 টাকাতে সুদ হয় কত বলো তো 10 টাকা। তাহলে 1 টাকাতে সুদ হয় কত 10/100। ঠিক আছে, আর তোমাকে বলবে যে এই যে টাকাটা হয়েছে এই এত টাকাতে সুদ হয় কত বলো তো, এটা হচ্ছে 10/100, 10/100 ইন্টু হবে কত। ঠিক আছে, এইটা পুরো হিসাবটা হচ্ছে 1 বছরের হিসাব। তোমাকে এখানে জানতে চাইছে 3 বছরে, তাহলে এখানে লিখবে 3 বছরে সুদ হয় কত, তাহলে ইন্টু হবে 3। এরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে, 0 0 কাটলাম 0 0, সেটা একই ব্যাপার, 225 চলে এলো, সেটা একই ব্যাপার। এইটাকেই আমরা PRT/100 এ লিখেছি, এইভাবে করলেও ফুল মার্কস পাবে, কোনো রকম মার্কস কাটা যাবে না। ঠিক আছে, এটা 2 নম্বর কোশ্চেনে দিতে পারে, 5 নম্বরে জীবনে দেবে না, ওই ছোট কোশ্চেন, অত ছোট কোশ্চেন দেয় না। আচ্ছা দেখো, এবার তোমাকে বলছে যে রহমত চাচা যদি ওই টাকাটা 10% হারে তো রাখলেন, কিন্তু যদি 8 বছরের জন্য রাখতেন এই টাকাটা, তাহলে কি হতো? আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে ওটা 3 বছরে ছিল বলে 3 দিয়ে গুণ করেছিলাম, 8 বছরে মানে 8 দিয়ে গুণ করবো, ব্যাস। আমরা জানি ওই জিনিসগুলো লিখে আর সময় নষ্ট করছি না, ডাইরেক্ট তোমাদের বলছি। ঠিক আছে, আই সমান কি স্যার PRT/100। তাহলে পি এর মান কত 750, আর মানে কত স্যার, আর মানে হচ্ছে দেখতে পাচ্ছি 10% ইন্টু টি মানে কত বলো তো 8/100। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 50 কত হবে স্যার, 50 40, 0 থেকে 4, 56, 56 4 কত হয় 60, অর্থাৎ 600 টাকা। তাহলে নিচেটা লিখে নেবে তোমরা যে স্যার টোটাল তিনি কত টাকা সুদ দিতেন, তিনি কত টাকা সুদ দিতেন বলো তো, 8 বছরে টোটাল সুদ দিতে হবে তাকে 600 টাকা। তাহলে এটা লিখে দিবে, অতএব তিনি 600 টাকা সুদ দিতেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এটা তো আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রশান্ত বাবু কি বলছে, প্রশান্ত বাবু ব্যাংক ও পোস্ট অফিসের প্রতিটিতে কত রেখেছে বলতো 580 টাকা করে। কত বছরের জন্য, 8 বছর, এই 4 বছরের জন্য 5% হারে রেখেছে, ব্যাংকের জন্য 5% হারে, আর পোস্ট অফিসের জন্য কত পার্সেন্ট হারে বলতো 6% হারে। কিচ্ছু ব্যাপার নাই, ডাইরেক্ট হিসাব করব। কি করব আমরা জানি, ওই সবাই লিখে সময় নষ্ট করছি না, ডাইরেক্ট PRT/100 লিখছি। আই সমান কি, তো আই সমান হচ্ছে দেখতে পাচ্ছি আমি PRT/100। এখানে দেখতে পাচ্ছি পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে স্যার 580 ইন্টু আর এর মানটা কত স্যার, আর এর মানটা হচ্ছে দেখতে পাচ্ছি 5 ইন্টু টি কত স্যার, টি হচ্ছে তোমার 4 বাই হচ্ছে 100। 0 0 কাটলাম, হ্যাঁ স্যার কেটে দিয়েছি। এরপরে কার সঙ্গে কাটবে দেখো, এর সঙ্গে হচ্ছে 5 এর সঙ্গে কাটবে, 5 দুগুণে 10, 2 এর সঙ্গে কেটে দিলাম, 2 দুগুণে 6, তাহলে কত আসছে দেখতে পাচ্ছি 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 116 টাকা। ক টাকা স্যার, 116 টাকা। তাহলে লিখে নেবে যে ব্যাংকে মোট সুদ হয়েছে কত 116 টাকা। এবার যদি তোমাকে বলে পোস্ট অফিসে, তাহলে পোস্ট অফিসের ব্যাপারটা কি করবে। ঠিক আছে, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আই সমান হচ্ছে কি PRT/100, PRT/100। তাহলে পি এর মানটা কত স্যার, পি এর মানটা দেখতে পাচ্ছি 580 হয়েছে। আর মানে কত, আর মানে দেখতে পাচ্ছি 6%, আর টি মানে কত, টি হচ্ছে 4 বছর। কোশ্চেনে বলাই আছে প্রত্যেক ক্ষেত্রে একই বছর হিসাব করতে বলা হয়েছে। তাহলে 0 0 কাটলাম। এবার গন্ডগোলটা দেখো, ম্যাক্সিমাম ছেলেরা গন্ডগোলটা কি করবে বলো তো, এর সঙ্গে এটা কাটাকুটি করবে, দিয়ে নিচে 5 লিখবে, তাই তো। দেখো এটা কি করবে, এখানে কাটাকুটি করলে 3 হবে, 2 দিয়ে কাটলে, আর এখানে কত হবে স্যার, এখানে দেখতে পাচ্ছি 5 হবে। তাহলে এই দুটোকে নিয়ে এখানে গুণ করবে, দিয়ে আবার 5 দিয়ে ভাগ করবে। এত সময় নাই, এত করার দরকার নেই তোমার। ঠিক আছে, কিভাবে করবে না, এখানটাতে তুমি 6 দিয়ে একবার গুণ করে দাও, তারপরে আরেকবার যেটা হবে এখানে তার সঙ্গে 4 দিয়ে আরেকবার গুণ করো। তাহলে 6 দিয়ে গুণ করলে কত আসছে দেখতে পাচ্ছি, 6 8 48 আর 8 হাত থেকে 4, 5 6 30 আর 4 34 ইন্টু কত হবে স্যার 4 বাই হচ্ছে 100, 100 নেই সরি, একটা শূন্য কেটে গেছে, অর্থাৎ 10 রয়েছে। আচ্ছা 4 দিয়ে গুণ করলে কত আসছে, 4 8 32 2 হাত থেকে 3, 4 4 16, 16 আর 3 19 9 হাত থেকে 1, এখানে 12, 12 একে 13 বাই হচ্ছে 10। আচ্ছা বলো তো দশমিক যদি নিচে 10 আকারে থাকে, দশমিকটা 1 ঘর আগে সরে আসে, তো তুমি বলবে হ্যাঁ স্যার আমি জানি, এটা কোনো সমস্যা নেই, পয়েন্ট হচ্ছে 2, এত টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা সুদ পাচ্ছে বলো তো, এইটা। যদি তোমাকে বলে যে পোস্ট অফিস ও ব্যাংকে মোট সুদের পরিমাণ কত, তাহলে এইটার সঙ্গে এটা তোমাকে যোগ করতে হবে। কথা বোঝা গেল? যদি বলে পোস্ট অফিস ও ব্যাংকে মোট সুদের পরিমাণ, তাহলে এটা যোগ করতে হবে। কিন্তু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পায়, তাহলে ব্যাংকের ক্ষেত্রে তুমি লিখবে অতএব ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 116 টাকা সুদ পায়, আর পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা পায় বলো তো 139.2। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। বুঝু না বাং বুঝু একটু তোমরা বলবে, আগে বুঝু না বাং বুঝু। চলো ওই কোয়েশ্চেনটা বুঝে গেলে আশা করছি এটাও বুঝতে পারবে কি রকম আছে সিস্টেমটা একটু বলি। আচ্ছা সময়টা তোমাদেরকে এখানে বলেছিলাম
এখানে বলেছিলাম, তোমাদের মনে আছে এই যে সময়টা আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে এখানে টাইমটা কত বলো তো, 1 বছর 2 বছর 3 বছর, আর তার সঙ্গে এখানে আমি হিসাবটা বলেছিলাম বছরে হিসাব করতে হবে। কিসে স্যার? বছরে। যদি স্যার মাসে থাকে মাসটাকে আমাকে বছরে করে নিতে হবে, যদি স্যার দিন থাকে দিনটাকে আমাকে বছরে করে নিতে হবে, কিন্তু বছরেই ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু সময়টার অন্যভাবে ক্যালকুলেশন করলে আমার হবে না। কথা বোঝা গেল? তাহলে এখানে যখন দেখতে পাচ্ছি আমি দিনের হিসাব এসছে, কত দিনের, এখানে কত দিনের এটা হিসাব করবো আমরা, ঠিক আছে? চলো দেখি। তুমি দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে সেই হিসাবে 2003 সালে, তাহলে লিখবে তোমরা জানুয়ারি, জানুয়ারির কত দিন, জানুয়ারি দেখতে পাচ্ছি টোটাল 31 দিনে মাস হয়, কিন্তু একদিন বাদ যাবে, কেন না 1 তারিখ থেকে ছিল তো, তাহলে 1 তারিখটাকে আমাকে বাদ দিতে হবে, তাহলে পড়ে রয়েছে কত দিন বলো তো, 30 দিন। কত দিন স্যার? 30 দিন। দেখো লিখতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি। ফেব্রুয়ারির ক্ষেত্রে কত থাকবে স্যার? 28 দিন। কেন না, এটা যদি লিপ ইয়ার হতো তাহলে আমরা 29 দিন লিখতাম, যেহেতু এটা নন লিপ ইয়ার অর্থাৎ নর্মাল ইয়ার, সেই কারণে আমাকে এখানে ফেব্রুয়ারিটা কত লিখতে হবে বলো তো, 28 দিন লিখতে হবে, ঠিক আছে? তাহলে মার্চের ক্ষেত্রে কত হবে স্যার? 31। এপ্রিলের ক্ষেত্রে 30, তারপরে কত আছে? এপ্রিল, মেয়ের ক্ষেত্রে 31, তারপরে হবে 30, তারপরে হবে স্যার জুলাইয়ের ক্ষেত্রে 31, আর আগস্টের দেখো এখানে বলাই আছে 8 দিন পর্যন্ত, অর্থাৎ 8 হবে। দিয়ে সবাইকে লিখতে হবে, এখানে যোগ করতে হবে। তাহলে লেখো মোট সময়, মোট সময়, মোট সময় কত হবে, তাহলে এখানে সবাইকে যোগ করবে। আচ্ছা এখানে 30 31 যে ব্যাপারগুলো আছে এটা জানো তো তোমরা? দেখবে এখান থেকে গুনতে হয় এইভাবে, যে এই গিটগুলো গুনবে, যেটা উঁচু হয়ে রয়েছে সেটাকে 31 ধরতে হয়, আর যেটা নিচু হয়ে রয়েছে সেটাকে 30 ধরতে হয়। শুধুমাত্র ফেব্রুয়ারিটা আলাদা, ফেব্রুয়ারিটা 28 অথবা 29। যদি লিপ ইয়ার হয় তাহলে 29, আর যদি নর্মাল ইয়ার হয় তাহলে হচ্ছে কি বলতো 28 হবে। লিপ ইয়ার আর নন লিপ ইয়ার কি করে বুঝবে? লিপ ইয়ারের ক্ষেত্রে হচ্ছে তোমাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হয়, যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার, যদি না মিলে তাহলে হচ্ছে নন লিপ ইয়ার। লিপ ইয়ার হলে 29, আর যদি নন লিপ ইয়ার হয় অর্থাৎ যদি নর্মাল ইয়ার হয় তাহলে 28 দিন ধরতে হয়, ঠিক আছে? তাহলে এরকম করে গুনে গুনে দেখবে, দেখবে জুলাই মাসটা দেখবে এইরকম শেষে গিয়ে কমপ্লিট হচ্ছে, শেষে উঁচু জায়গাটায়। তাহলে আগস্টটা কোথায় লিখবো স্যার? মনে রাখবে আগস্টটা ওই জায়গাতেই আরেকবার হাতটা ঠুকবে, মানে আগস্টটা দুবার হবে, বুঝতে পারছি? মানে জুলাই আগস্ট ওই এক জায়গাতেই হবে। অথবা তুমি বলতে পারো এই প্রথম থেকে আবার স্টার্ট করবো, তাহলে এখানে শেষ হয়ে যাওয়ার পরে প্রথম থেকে আবার স্টার্ট করবে, তাহলে এখান থেকে স্টার্ট করলে দেখতে পাচ্ছি আগস্টটা, তাহলে জুলাই আর আগস্ট মনে রাখবে 31-এ মাস হয়, বাকিগুলো 30 31 30 31 এরকম করে হয়। কিন্তু এখানে আগস্ট মাসটা তো 8 তারিখে শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য 8 তারিখ পর্যন্তই নেবো। এবার হিসাবটা তাড়াতাড়ি করার জন্য কিভাবে করবে দেখো, সবাইকে মনে করো 30-এ মাস, কত মাস স্যার? 30-এ। তুমি বলবে স্যার কি সব ভুলভাল বকছেন? আরে ভাই এখানে দেখো একটাকে আমি এখানে যদি যোগ করে দিই তাহলে 28-এর 1-এ কত হয়ে গেল? 29, তাহলে এইটা হয়ে গেল 30 আর এইটা হয়ে গেল 29। আবার দেখো 31 থেকে যদি এখানে 1 যোগ করে দিই, এটা কনসেপ্টটা বলছি, পরীক্ষার সময় তুমি কিন্তু তাড়াতাড়ি করবে, আমার বলতে বেশি সময় লাগছে। তাহলে 31-এর সঙ্গে এখানে একটা যদি এখানে দিয়ে দিই তাহলে কত হবে স্যার? 28-এর থেকে এখানে হয়ে গেল 30, আর এইটাও হয়ে গেল 30। বাকি যেটা রয়েছে পরে করবো। আচ্ছা বলো তো 30 কটা হলো? তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 × 30 করলে কত আসছে? 3 7 21, অর্থাৎ 210 হয়ে গেল, 210 হয়ে গেল। তার সঙ্গে দেখো এখানে এই যে 31-এর 1টা, এটা তো বাদ দিইনি, মানে এটা তো বাদ দিয়ে গুনেছিলাম, তাহলে 1 হয়ে গেল, তার সঙ্গে আবার 8 হবে যোগ করলে, তাহলে দেখতে পাচ্ছি 219। কত দিন আসছে স্যার? 219 দিন। আশা করছি বুঝতে পেরেছো। এই যে 219 দিন এলো, 219 দিন যেটা এলো, এটা কিভাবে করব ক্যালকুলেশন, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যদি আমার তোমাকে বলে যে এখানে সময়টা দিনে বলে, ঠিক আছে, মানে মনে করবে একদিন যদি বলে, একদিন মানে মনে রাখবে 1/365, 1 কত বলো তো? 365। এটাকে গুণ করতে হবে, কেন না আমি দেখতে পাচ্ছি একদিন মানেই হচ্ছে, একদিন মানে হিসাব করতে গেলে তোমাকে আগে জানতে হবে 365 দিন। তাহলে 365 দিন, 365 দিন, ভালো করে লিখি ওটা, 365 দিনে কত হয় স্যার? 1 বছর। তাহলে একদিনে কি হবে? এই যে 365টা নিচে হয়ে যায়, তো তাহলে দেখতে পাচ্ছি এত বছর হয়। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছো আশা করছি। তাহলে 1/কত? 365 এসছে। যখন তোমার বছরে বলবে, যদি তোমাকে বলে 5 দিন, 5 দিনের ক্ষেত্রে বছরে যদি কনভার্ট করতে বলে তাহলে কি হবে স্যার? এটা 5 দিন মানে কত হবে? 5 দিন যদি বলতো তোমাকে 5 দিন, তখন কত হতো? 5/365, 5/365। তাহলে এবার দেখো 5-এর সঙ্গে এখানে 73 দিয়ে কাটবে, আর মনে রাখবে এই যে 73টা আমি বলছি না নিচে, 365-কে 73 দিয়ে কাটে, এটা তুমি মাথায় রাখবে, মুখস্থ রাখবে, মনে রাখবে, নাহলে কিন্তু পরীক্ষার খাতায় দেখবে কত দিয়ে কাটবে খুঁজে পাবে না। সেই কারণে 365 কিন্তু 73 দিয়ে কাটে, তাতে উপরে যদি 5 থাকে তাহলেও কাটবে, আর এমনই তোমাকে কোয়েশ্চেন দেবে যেখানে 73 দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে। আরো কোয়েশ্চেন আছে, ভালোভাবে দেখবে। আচ্ছা বলো তো এখানে কত দিন আছে স্যার? এটাকে বছরে কনভার্ট করলে কত হবে? বছরে করলে দেখতে পাচ্ছি 219 দিনটাকে বছরে করলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত বছর। তাহলে এইটা রেখে দিলাম, আপাতত এখানটা রেখে দিলাম। এবার বলো তো আমরা জানি, এবার লিখবে তোমরা, আমরা জানি, আমরা জানি কি জানি স্যার? আমরা কিছুই জানি না। তাহলে I সমান কি? PR/100, এইটা আমরা জানি।
তাহলে পি এর মানটা কত স্যার? পি এর মানটা দেখতে পাচ্ছি 5,000 টাকা। তাহলে 5,000 টাকা হচ্ছে পি এর মান। আর এর মানটা কত বাবু? আর এর মানটা দেখতে পাচ্ছি 5%। তাহলে টি এর মানটা কত? টি হচ্ছে এই যে বলেছি এইটাই হচ্ছে টি এর পরিমাণ, অর্থাৎ 219 বাই হচ্ছে কত, নিচে আসবে 365। ঠিক আছে, আর নিচে কত আছে বলতো? 100 ছিল। পার্সেন্টেজের জন্য এই তো নিচে 100 হয়, এটা তো জন্মসূত্রে পেয়ে থাকি বলেইছিলাম। তাহলে দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল। এবার দেখো কত আসছে, 5 দিয়ে কাটলে 73 হবে। আর নিশ্চয়ই 73 দিয়ে এটা কাটাকুটি যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। যদি এটা কাটাকুটি না যায় তাহলে জানবে এখানে হিসাব তুমি ভুল করেছো, আর একদম গ্যারেন্টি। আচ্ছা 73কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, মনে করো তুমি 2 দিয়ে গুণ করছো, ঠিক আছে, 73কে 2 দিয়ে গুণ করলে কত হয় স্যার? তাহলে 3 দুগুণে হবে 6, শেষে কত আসছে 6। তাহলে হবে না। তাহলে 73কে তুমি এক কাজ করো, 3 দিয়ে গুণ করো, তাহলে দেখতে পাচ্ছি 3 3 কে 9। হ্যাঁ, এবার চলেছে দেখো, শেষে এসছে 9, তার মানে মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা 73কে মনে রাখবে 73 এর সঙ্গে 3 দিয়ে কাটে। কত দিয়ে কাটে স্যার? 3 দিয়ে কাটে। আমি এটা মুছে দিলাম তোমাদের, ঠিক আছে। 73কে কত দিয়ে কাটবে বলো তো? 3 দিয়ে কাটবে। 73কে কত দিয়ে কাটবে স্যার? 73কে 3 দিয়ে কাটছে। তাহলে আসার পর এখানে 3 আসার পরে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 3 5 15, অর্থাৎ 150 টাকা আনসার হবে। কত হবে স্যার? 150 টাকা। তাহলে সুদের পরিমাণ কত দাঁড়ালো? 150 টাকা। কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে? সুদ এবং সুদ আসল। তাহলে সুদের পরিমাণ যদি এটা হয় তাহলে কোয়েশ্চেনের এবার নিচে লিখবে তোমরা যে মোট সুদের পরিমাণ হচ্ছে 150 টাকা এবং সুদ আসল হলো, সুদ আসল মানে অ্যামাউন্ট, সুদ আসল কত হবে স্যার? সুদ আসল হলো এই যে 5,000 আছে, 5,000 সঙ্গে 5,000 আছে, 5,000 সঙ্গে তোমাকে 150 টাকাটা যোগ করতে হবে। তাহলে কত আসবে স্যার? 150, 5টা এটা ল্যাগ করছে, তো কত আসছে? যোগ করলে দেখতে পাচ্ছি 5150 টাকা। এটা হচ্ছে তোমার কি বলতো? সুদ প্লাস আসল, সুদ আসল। আশা করছি বুঝতে পেরেছো। লেখার সময় তোমাকে শুধু লিখতে হবে কি, যে মোট সুদের পরিমাণ হচ্ছে 150 টাকা আর মোট সুদ আসলের পরিমাণ হচ্ছে এটা, ঠিক আছে। এই যে হিসাবটা করলাম এটা উপর নিচেও করতে পারো তোমরা, সাইডে লিখেও যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি ব্যাপারটা লিখবে না, এটা লিখলে মোটামুটি ভালো দেখায় এবং স্যাররা ইমপ্রেস হবেন তোমাকে দেখে, ঠিক আছে। চলো তোমার খাতাটা দেখে অবশ্যই ইমপ্রেস হবে। নেক্সট হচ্ছে প্রয়োগ নাম্বার 10। প্রয়োগ নম্বর 10টা কিভাবে করব? মোট সুদের পরিমাণ। আচ্ছা তোমরা বলো তো, মোট সুদের পরিমাণ তোমরা হিসাব করতে জানো নাকি? তোমরা তো জানো কি রকম। তাহলে আই মানে কত? আই মানে স্যার PRT/100 ডাইরেক্ট করব। আর এই সব কোয়েশ্চেন গুলো না, এগুলো শর্ট কোয়েশ্চেন দেয়, এগুলো তো তোমাদের বড় কোয়েশ্চেন দেবে না। তাহলে আমি আজকে যেগুলো করাচ্ছি এখানে তোমাদের সেগুলো হচ্ছে বেশিরভাগ শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। তাহলে 3 4 এখানে দেখতে পাচ্ছি 4 6 24, 24 আর আগে 25/4%। পূর্ণ ভাঙতে জানো তো বাবু? পূর্ণ ভাঙতে না জানলে দেখে নাও, এর সঙ্গে এটা গুণ করতে হয়, উপরের সঙ্গে যোগ করতে হয়, দিয়ে উপরে বসবে, আর নিচে যেটা থাকে নিচে বসে। তাহলে কত হবে? 4 6 24, 24 আর আগে 25, 25টা লিখবো উপরে, আর নিচে যেটা আছে সেটা নিচে থাকবে। দেখো 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 আর আগে 5, তাহলে দেখতে পাচ্ছি 5/2%। কত স্যার? 5/2%। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো এটা বলেছে একদিন, একদিন মানে তোমাকে 365 দিয়ে হিসাব করতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে 1/365 বছর, ঠিক আছে। এবার আসছি মাসের হিসাবে। আচ্ছা বলো তো, 1 বছর মানে কত মাস? 12 মাস তো, 12 মাসে 1 বছর। তাহলে বলো তো মাস থেকে যখন বছরে কনভার্ট করবে তাহলে মনে রাখবে এই যে 2 বছর রয়েছে থাকবে, কিন্তু 6 মাস মানে 6/12 করবে। কত করবে স্যার? 6/12। এবার কাটাকুটি করো, 6 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 6 দুগুণে 12। তার মানে দেখতে পাচ্ছি 2 পূর্ণ 1/2 বছর হলো। তাহলে 2 পূর্ণ 1/2 বছর মানে কত স্যার? 5/2 বছর, 5/2 বছর। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা এখানে পার্সেন্টেজ যেটা আছে সেটাই থাকবে, ভাঙার কোনো প্রয়োজন পড়ছে না, ডাইরেক্ট তুমি পিআরটিতে ফেলো। চলো, পি মানে কত টাকা? আসল হচ্ছে তোমার 500 টাকা। আর মানে কত হবে স্যার? আর মানে তোমাকে দেয়া আছে 25/4, তাহলে নিচে লিখবে 25, এটা নিচে লিখবে 4, আর এখানে 100। আচ্ছা ইন্টু টি, টি মানে কি? টাইম, টাইমটা বলা আছে কত? 3 বছর, ওই জন্য 3 হবে। এবার কাটাকুটি করতে পারবে আশা করছি তোমরা। চলো দুটো শূন্যর সঙ্গে কেটে দিলাম, এটা দুটো শূন্য কেটে দিলাম, দিয়ে এবার কি করব? গুণ করব, তাই তো? তাই তো? আচ্ছা গুণ করতে গেলে অনেকটা এখানে কাঠকয়লা পোড়াতে হবে, সেই কারণে আমি তোমাকে বলবো যে এইভাবে না করে তোমরা এইভাবে করো বিষয়টা। দেখো কি হবে স্যার? দেখতে পাচ্ছি আই সমান কি? পি, পি মানে কত স্যার? 500 টাকা। আর আর মানে স্যার কত? আর মানে হচ্ছে 25/4 আর 100, এখানে ইন্টু হবে কত বলো তো? 3 বছরে, ইন্টু 3। তুমি যদি এখানে 4 দিয়ে পরে ভাগ করতে যাও তাহলে দেখবে অনেকটা বড় হতে পারে, ঠিক আছে, বা তুমি ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই। নাহলে কি করতে পারো বলো তো? 4 দিয়ে কাটাকুটি করে নিলে, দিয়ে 100টার জন্য দশমিকটা করে নিলে, তাহলে সেটা সব থেকে সুবিধা হবে। 4 দিয়ে করলে কত হবে? দেখতে পাচ্ছি 4 12 48, 4 5 20, ঠিক আছে। তাহলে 25-এর সঙ্গে গুণ করো আগে। 25-এর সঙ্গে যদি 125 গুণ করা হয় তাহলে কত হবে স্যার? উপরে দেখতে পাচ্ছি আমি 5 5 25-এর 5 25 125-এর 5, হাতে থাকে 12, 25 দুগুণে 50, 50 আর 12 কত হয়? 62, 62 2, ঠিক আছে। হাতে থাকে কত?
6, তাহলে 25 একে 25, 25 আর 6 কত বলো তো 31, তার সঙ্গে আবার 3 গুণ করতে হবে, নিচে 100 আছে, ঠিক আছে। তাহলে 3 গুণ করলে কত আসছে দেখতে পাচ্ছি, 3 5 15, 5 হাত থেকে 1, 3 দুগুণে 6 একে 7, 3 একে 3 আর 3 3 কে 9, এটা বাই কত আছে বলো তো 100। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি দশমিকটা আসে 2 ঘর আগে আসবে, তাহলে 93.75 এত টাকা। এটা কি স্যার? এটা হচ্ছে সুদের পরিমাণ। এবার তোমাকে বলেছে সুদ আসল কত হবে, তাহলে সুদের পরিমাণ যদি এটা হয় তাহলে আসলের সঙ্গে এটা যোগ করতে হবে, তার মানে দেখতে পাচ্ছি 500 প্লাস হচ্ছে 93.75, তাহলে কত হবে 593.75 আনসার হবে এটা, ঠিক আছে। আচ্ছা এখানে একদিনের হিসাব করতে বলেছে, চলো আই সমান কত হবে স্যার, পি, পি এর মানটা কত, পি এর মানটা কত বলো, পি এর মানটা দেখতে পাচ্ছি আমি 146, আর মানে কত স্যার, আর মানে হচ্ছে দেখতে পাচ্ছি 5/2, আর নিচে 100 তো থাকেই, তার সঙ্গে হচ্ছে 1 বাই কত বলো তো 365। এবার দেখো কাটাকুটি যাবে, কাটাকুটি গেলে কত আসবে, 73 দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে, এটা এটা ঠিক আছে। 5 দিয়ে আগে কাটলাম, 5 দিয়ে কাটলে 5 73 হবে, 73 দিয়ে নিশ্চয়ই যাবে, 73 দুগুণে হয় কত 146, 2 2 কেটে গেল, তাহলে কত হইলো স্যার 1 বাই কত 100, তার মানে দেখতে পাচ্ছি 0.01 হয়ে যাবে সুদের পরিমাণ। তাহলে সুদ যদি এটা হয় তার সঙ্গে এটা যোগ করলে কত আসছে দেখতে পাচ্ছি 146.01। ইজ দ্যাট ক্লিয়ার? এবার যে এই কোয়েশ্চেনটা আছে এটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে এই টাকাটা। তাহলে পি এর মানটা কত 4565, কিন্তু আর এর মান কত, এই সব জেগে আছো তো, কি অবস্থা সব বেঁচে আছো তো রে? তো বেঁচে থাকলে কিন্তু এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, তুমি হয়তো ফাঁকি মেরে আজকে এই পর্যন্ত পৌঁছেছো বাবু, ঠিক আছে, এখন আর ফাঁকি মারার জায়গা নেই। তাহলে 5 বাই কত হলো 2, আর 100 তো নিচে থাকবেই, ইন্টু হবে এটা 2, ঠিক আছে। আচ্ছা কাটাকুটি করো, চলো কাটাকুটি করলে দেখতে পাচ্ছি আমি 2 দিয়ে কাটলে কত হবে স্যার, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 হবে, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটলে কত হবে স্যার, 2 দিয়ে দেখতে পাচ্ছি এখানে এক কাজ করো দাঁড়াও, এখানে কাটাকুটিটা এইভাবে করলে সব থেকে সুবিধা হবে কি, 5 দিয়ে করলাম, 5 দিয়ে করলে 25 হবে স্যার, 5 25-এ 4 25-এ কত, 4 দিয়ে কাটছি, 4 25-এ 4 25-এ কত হবে বলো তো 100, 5 দিয়ে কাটলে কত আসছে 5 5-এ 25। এবার দেখো 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে স্যার 5 9 45, ঠিক আছে, 5 1-এ 5 আর 5 3-এ 15, তাহলে দেখতে পাচ্ছি 913/2। এবার 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখতে পাচ্ছি আমি 4 হচ্ছে, 4 দুগুণে 8, এখানে 16 10 আসছে, 5 দুগুণে 10, 10 হয়ে গেল 13, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, পয়েন্ট হচ্ছে 5, এইটা হয়ে গেল সুদের পরিমাণ। এর সঙ্গে এটা যোগ করলে সুদ আসল হবে, কত সুদ আসল হবে, কত সুদ আসল হবে, এইটা তোমাদের আমি কোশ্চেন মার্ক দিলাম, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার এটা যোগ করলে এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। দশমিকের যোগ আশা করছি তোমরা পারবে এবং বিষয়টা জানো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা আসবো এরপরে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, বলছে কি, বলছে এখানে 6% হারে, কি বলছে 6% হার সরল সুদে দেখতে পাচ্ছি এখানে কত 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখেছিল, কিছু টাকা সুদ পেলো। তাহলে বলো তো ওই ব্যাংকে যদি 400 টাকা রাখতো একই সময়ের জন্য, তাহলে একই পরিমাণ সুদ পাবে, সেটা হিসাব করি। এবার তোমাকে কত সময়ের জন্য ওই টাকাটা একই পরিমাণ সুদ পাবে সেটা, তাহলে সুদের হারটাও নিশ্চয়ই সেম থাকবে। তাহলে দেখো তো ওইখানে সুদের পরিমাণটা কত হচ্ছিল সেটা দেখি। তাহলে আমরা জানি আই সমান কত, পি, পি মানে কত স্যার, পি মানে আমি দেখতে পাচ্ছি 500 টাকা, আর মানে কত তোমরা লিখবে, আমরা জানি আই সমান PRT/100, ঠিক আছে। 6 ইন্টু কত এখানে বলো তো 2 বছর বাই হচ্ছে 100, কাটাকুটি করলে দেখতে পাচ্ছি গুণ করলে কত আসছে দেখতে পাচ্ছি 6 5 12 হচ্ছে তোমার 60, তাহলে 60 টাকা হচ্ছে সুদের পরিমাণ যখন উপরের ক্ষেত্রে রেখেছিল। এবার বলছে 400 টাকা বেশি রাখা হয়েছে, 400 টাকা যদি রাখা হয় তাহলে কত সময়ের জন্য একই পরিমাণ সুদ পাওয়া যাবে, তাহলে একই পরিমাণ মানে সুদ হচ্ছে তোমার কত টাকা 60 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি একই পরিমাণ সুদ যেহেতু আছে, তাহলে শর্তানুসারে এখানে লিখতে হবে তোমাকে, শর্তানুসারে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তানুসারে লিখতে পারো অথবা প্রশ্নানুসারে এটা লিখতে পারো কি 60 টাকা হচ্ছে সুদের পরিমাণ, ঠিক আছে। আর তোমাকে লিখতে হবে যেটা সময়টা যেটা টি, ঠিক আছে, তাহলে টি হচ্ছে সময়টা কত বলো তো টি। আচ্ছা 400 টাকা কত পার্সেন্ট হারে, একই সুদের হারে মানে 6 ইন্টু হচ্ছে কত বলতো T/100, কাটাকুটি করলে দেখতে পাচ্ছি শূন্যর সঙ্গে দুটো শূন্যর সঙ্গে এটা কেটে গেল, তাহলে 6 এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছি 10 হচ্ছে, ঠিক আছে। তাহলে টি হচ্ছে কত, টি দিয়ে কাটলে কত আসছে দেখতে পাচ্ছি আমি আচ্ছা তোমরা কাটাকুটিটা এইভাবে না করে তোমাদেরকে এইভাবে করাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে শূন্য শূন্যতা কেটে গেল, তাহলে টি এর মান বার করতে গেলে কি করতে হবে বলতো, এখানে 60 ছিল আর এইখান থেকে যদি এই পারে আসে তখন কত হয়ে যাবে বলতো 24, অথবা 24 না করে তোমরা এক কাজ করো 4 ইন্টু 6 যেমন ছিল লিখলাম, 6 দিয়ে কাটলে 10 আসছে, আবার 2 দিয়ে কাটলে কত হবে 5 হবে, 2 দিয়ে কাটলে কত হবে 2 হবে, তার মানে দেখতে পাচ্ছি 5/2 এত টাকা, এত টাকা নয় এত বছর।
ঠিক আছে, তাহলে এই যে 5/2 অপশনে কিন্তু যদি তোমার দেখো যে শর্ট কোশ্চেন দিয়েছে তাহলে অপশনে এটা পাবে, আর যদি মনে করো যে বড় কোশ্চেন আছে তাহলে তুমি কিন্তু এটা ভেঙে নেবে। তাহলে 5/2 মানে হচ্ছে 2 × 1 বছর। কত হবে স্যার? 2 × 1 বছর মানে কি? 2 × 1 বছর মানেই হচ্ছে 2.5 বছর আনসার হবে। কত বছর আনসার হবে স্যার? 2 × 1 বছর মানে 2.5 বছর। তাহলে এখানে তোমরা লিখবে যে ওই ব্যাংকে 400 টাকা 2.5 বছরের জন্য রাখলে একই পরিমাণ সুদ হিসাব, মানে একই পরিমাণ সুদ পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা বলছে কি আশা দেবী বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। ওই সময়ের পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তাহলে এখানে আসল কত সেটা তোমাকে বার করতে হবে, মানে পি এর মানটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি আই সমান কত, আই সমান হচ্ছে PRT/100, তাই তো, PRT/100। তাহলে পি এর মানটা তোমাকে বার করতে হবে। পি এর মানটা কত হবে? পি এর মানটা তোমাকে বার করতে হবে। আচ্ছা, পার্সেন্টেজ তোমাকে 6% বলে দিয়েছে, টাইমটা কত বলেছে 4 বছরে, বাই হচ্ছে 100 সমান এখানে বলা থাকবে কত বলো তো 240। তাহলে এবার কাটাকুটি করবো, কনাকুনি গুণ করে কাটাকুটি করো। চলো কাটাকুটি করলে দেখতে পাচ্ছি এখানে পি এর মানটা বার করবো আগে। পি এর মানটা বার করতে গেলে এখানে কনাকুনি গুণ হবে, তাহলে 240 সঙ্গে 100 গুণ হয়ে গেল, উপরে চলে গেল এটা, আর এইটা এই পারে এলে কি হয়ে যাবে বলো তো, নিচে হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি 6 × 4 হলো। ঠিক আছে, চলো কাটাকুটি করো। দেখতে পাচ্ছি এখানে 4 দিয়ে কাটলে কত হবে, 4 × 6 = 24, একটা শূন্য হবে, 6 দিয়ে কাটলে কত হবে স্যার 10। তার মানে গুণ করলে দেখতে পাচ্ছি একের গায়ে 3টে শূন্য মানে 1000 টাকা। তাহলে আশা দেবী কি হয়েছে, তাহলে হিসাব করে দেখি, তাহলে আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে আশা দেবী ব্যাংকে 1000 টাকা রেখেছিলেন। কত টাকা রেখেছিলেন স্যার? 1000 টাকা রেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা কি বলছে, আশা দেবী বার্ষিক 6%, আচ্ছা একই কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, এটা 2 নম্বর, হ্যাঁ সরি, এটা কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে, 13 নম্বরটা দেখো। এখানেও তোমাকে বলেছে আসলটা বার করতে হবে। আচ্ছা, আসল বার করতে গেলে আমাদের সূত্র কি আসছে ডাইরেক্ট দেখো তো, আই সমান হচ্ছে PRT/100 ছিল তো, তাহলে এখানে কনাকুনি গুণ করো। তাহলে পি এর মান বার করতে গেলে আই ইন্টু 100, আই ইন্টু কত বলো তো 100, আর নিচে হবে আর ইন্টু টি, বা আর টিটা নিচে হবে। তাহলে এখানে আই ইন্টু 100 বাই হচ্ছে আর টি বার করলেই তুমি কিন্তু ক্যালকুলেশন চলে আসবে। তাহলে পি এর মানটা তোমাকে বার করতে গেলে ডাইরেক্ট কিভাবে করতে হবে, এখানে পার্সেন্টেজটাকে ভেঙে নাও। চলো তাহলে কত হবে, 8 8 আর 9, তাহলে 9/2%, 9/2%, আর কিছু নেই। হ্যাঁ, এটা দিন আছে, দিন থাকলে কত হবে 100, 300, 1/365 বছর। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি এখানে পিটা যেটা আছে বার করতে গেলে তোমাকে আয়ের মানটা অর্থাৎ 72 টাকা আয়, অর্থাৎ ইন্টু, এখানে দেখতে পাচ্ছি আয় অর্থাৎ মোট সুদের পরিমাণ 72 টাকা, ইন্টু কত হচ্ছে বলতো 100 হচ্ছে, আর আর এর মানটা কত বলতো 9/2। টি কত স্যার? টি হচ্ছে 4। আচ্ছা, যদি দেখো যে এখানে উপর নিচে কাটাকুটি যাচ্ছে, করে নিতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই। 2 দিয়ে কাটলে কত হবে? 2 হবে। আবার দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটলে কত হবে? 8 9 72, 2 দিয়ে এখানেও কাটাকুটি যাবে, 4 হয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছি কত হচ্ছে স্যার, কত হচ্ছে স্যার, কত হচ্ছে, এখানে কাটাকুটি করলে 4 হবে, 4 হলে কত হবে 400 টাকা। তাহলে আসলের পরিমাণ কত হবে বলো তো 400 টাকা। আচ্ছা, এইখানে হিসাবটা করলে কত আসছে, পি এর মানটা কত আসবে স্যার? পি এর মানটা আমি দেখতে পাচ্ছি সুদের পরিমাণ 1 টাকা বলা আছে, কোশ্চেনে কত বলা আছে, সুদের পরিমাণ 1 টাকা। ঠিক আছে, আর 100 ইন্টু হবে কত 100, আর আর এর মানটা কত 5%, তাহলে 5 হলো, টি কত বলো তো 1/365। তাহলে কাটাকুটি করো, কাটাকুটি করলে কত আসছে স্যার? কাটাকুটি করলে দেখতে পাচ্ছি 5/73 আসছে। এই যে 73টা এলো না, এটা নিচে থাকবে না, এটা উপরে চলে যাবে। তার মানে কত হবে বলো তো 7300, অর্থাৎ 7300 আনসার হবে। কত হবে স্যার? 7300। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? বুঝু না বাং বুঝু একটা কমেন্ট করে তোমরা কিন্তু লিখবে যে আমি স্যার বুঝতে পেরেছি বুঝু, আর বাং বুঝু হলে বাং বুঝু বলবে, আর কোন কোয়েশ্চেনটা সেটা কিন্তু মেনশন করবে যে এই কোয়েশ্চেনটাতে স্যার বাং বুঝু আমি, মানে বুঝতে পারোনি। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেনটা কি বলছে, 700 টাকার নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মূলে এত টাকা পেয়েছি। ঠিক আছে, তাহলে বলছে কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে এই টাকাটা পাবো। ঠিক আছে, কি বলেছে তোমাকে, 700 টাকাটা হয়ে গেল 900 টাকা। তাহলে এখানে পি এর মানটা কত আছে স্যার? পি এর মানটা হচ্ছে 700 টাকা, আর এখানে এ অর্থাৎ অ্যামাউন্ট যেটা আছে সেটা হচ্ছে 900 টাকা। তাহলে বলো তো আয় অর্থাৎ ইন্টারেস্ট কত হবে? তুমি বলে স্যার ইন্টারেস্ট এখানে বার করতে গেলে আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্ট বার করতে গেলে এ মাইনাস পি করতে হবে। তার মানে 900 টাকা থেকে তুমি বাদ দাও 700 টাকা, 900 টাকা থেকে 700 টাকা বাদ দাও, তাহলে কত হবে স্যার? দেখতে পাচ্ছি 200 টাকা। সুদের পরিমাণ কত হবে বলো তো? 200 টাকা। ওকে, তাহলে 200 টাকা যে সুদের পরিমাণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই রেট অফ ইন্টারেস্ট কিছু একটা ছিল, রেট অফ ইন্টারেস্ট। বলছে একই হারে একই সময়ের জন্য কত টাকা পাবো, এটা জিজ্ঞেস করেছে। তাহলে এই যে সুদের পরিমাণটা হয়েছে সেটা আমরা হিসাব করব কিভাবে, একটু দেখো, এটা পিআরটি বাই
100-এ করতে গেলে অনেকটা বড় হতে পারে, সেই কারণে আমরা এইভাবে না হিসাব করে এই জিনিসটা অন্যভাবে করার চেষ্টা করছি ওই কিগনিউমের সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা বলো তো এখানে সুদে আসলে কত হচ্ছে, তাহলে সুদ আসল বলে লিখবে তুমি, সুদ আসল, সুদ আসল, সুদ আসল কত হবে স্যার, সুদ আসল আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আসল লিখবে, কত লিখবে স্যার, আসল। বোঝা গেল? তাহলে বলো তো এই যে টাকাটা আছে তোমাকে প্রথমে দেওয়া আছে 900 টাকা, তাহলে 900 টাকাটা হচ্ছে সুদ আসল হলে আসল হবে ক টাকা বলো তো, 700 টাকা। ঠিক আছে, আসল আসল ক টাকা হবে বলো তো, 700 টাকা। আর যদি 1350 টাকা সুদ আসল হয় তাহলে কত টাকা আসল হবে, এটাই তো বার করতে হবে। তাহলে 900 টাকা লেখো, 900 টাকা সুদ আসলে, 900 টাকা সুদ আসলে, 900 টাকা সুদ আসলে, ঠিক আছে, আসল হবে, আসল হবে কত হবে, আসল হবে কত হবে স্যার, আসল হবে দেখতে পাচ্ছি আমি 700 টাকা। ক টাকা স্যার, 700 টাকা। হয়েছে? তাহলে 1 টাকা সুদ আসলে আসল হবে কত, দেখতে পাচ্ছি 700 বাই হবে কত, 700 বাই 900। আচ্ছা বলো তো 1350 টাকা যদি সুদ আসল হয় তাহলে কত টাকা আসল হবে, ইন্টু হবে 150। তাহলে যেহেতু একই সুদের হারে বলেছে সেই জন্য আমরা হিসাবটা কিন্তু খুব সহজে এবং এত তাড়াতাড়ি করতে পারছি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি 1350 টাকা। তাহলে কাটাকুটি করলে দেখতে পাচ্ছি আমি কত আসছে স্যার, কাটাকুটি করবো চলো, দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য এখানে কেটে দিলাম, 9-এর সঙ্গে কাটলে 9, 15, 135 হয়, একটা শূন্য হবে। নামটা তো আশা করছি তোমাদের সবারই মুখস্থ আছে, না থাকলে করে নিও, ঠিক আছে। 7-15 কত, 105 আর একটা শূন্য, অর্থাৎ কত টাকা হবে বলো তো, 1050 টাকা আনসার হবে। কত হবে স্যার, 1050 টাকা আনসার হবে। বোঝা গেল বিষয়টা? কোনো সমস্যা এই পর্যন্ত, কোনো প্রবলেম? না স্যার, ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে কত টাকা বার্ষিক 7.12% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে এটা হয়ে যাবে। তাহলে কত টাকা, এটাকে তুমি পিআরটি বা হান্ড্রেডেও করতে পারো, যদি মনে করো এমনি বেসিক কনসেপ্টে করবে সেটাও করতে পারো। আমি পিআরটি বা হান্ড্রেডে তোমাকে বলছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ধরি, ধরি আসল কত হবে, তাহলে ধরি আসল সমান হচ্ছে পি। বোঝা গেল? তাহলে তুমি বলবে স্যার অ্যামাউন্ট যেটা হয়, অ্যামাউন্ট সেটা কি হয় বলতো, পি প্লাস আই। আর আই মানে আমরা কি জানি বলতো, আই মানে জানি হচ্ছে পি আর টি বাই 100। আই এর মান কত হয় বলতো, পি আর টি বাই 100। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার আমরা পি এর মানটা তো জানি না, তাহলে পি এর মান যদি জানি না সেই জন্য আমরা পিটাকে কমন নেবো, তাহলে 1 প্লাস আর টি বাই হচ্ছে 100। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা বলো তো এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট যেটা আছে সেটা তোমাকে বলে দিয়েছে ওইটা, আর পি, এখানে পি এর মানটা জানতে হবে, দিয়ে 1 প্লাস আর টি। তাহলে আর এর মানটা কত স্যার, এইটা আর এর মানটা কত হবে স্যার, 15/2%। টি এর মানটা কত, 8 বছর। তাহলে দেখতে পাচ্ছি 15/2 করব, ইন্টু নিচে 100 তো থাকবেই, কেননা পার্সেন্টেজের জন্য 100 হয়, ইন্টু কত হবে স্যার, ইন্টু হবে 8 বছর, সমান হচ্ছে এখানে কত বলেছে, 5160। চলো এবার ক্যালকুলেশন করব, কাটাকুটি করব। যদি কাটাকুটি যায় তাহলে করবে, যদি না যায় করার দরকার নেই। দেখো এখানে কাটাকুটি করলে কত আসছে, দেখতে পাচ্ছি 4 আসছে। ঠিক আছে, এটা আর কাটাকুটি করে বেকার সময় নষ্ট করে লাভ নেই। তুমি এক কাজ করো, 4-15 কত হবে, 60। ঠিক আছে, আর এই যে 100টা আছে 100-র সঙ্গে যোগ করো, তাহলে তার মানে দেখতে পাচ্ছি পি ইন্টু কত হবে বলো তো, উপরে হবে 160। ঠিক আছে, নাহলে আমি এখানে তোমাদেরকে লসাগু আকারে লিখে দিচ্ছি। দেখো 100 হলো, তাহলে উপরে কত হবে স্যার, 100 প্লাস হবে 60, সমান হচ্ছে কত, 5160। 5160, ঠিক আছে। ওকে, তাহলে এবার পি এর মানটা বার করতে গেলে উপরে হবে 160 আর নিচে কত হবে বলো তো, 100 হবে, সমান হচ্ছে 5160। তাহলে পি এর মানটা বার করতে গেলে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি 5160 ইন্টু হবে, এই নিচেরটা উপরে চলে যাবে, 100 হবে, আর নিচে কত হবে বলো তো, 160। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কত আসছে, দেখতে পাচ্ছি একটা শূন্যর সঙ্গে এখানে শূন্য কাটলো, 16 দিয়ে নিশ্চয়ই এটা কাটাকুটি যাওয়া উচিত, ডাইরেক্ট যাবে কি দেখি তো, 16, 3, 16, 48, 36 হচ্ছে না, তাহলে ডাইরেক্ট যাচ্ছে না, 4 দিয়ে কাটাকুটি করো, 4 4 16 হলো, 4 দিয়ে কাটলে কত হবে, 4 12 48, আর এখানে কত 36, 4 9 36, আবার 4 দিয়ে এখানে কাটলে 25 আসছে দেখতে পাচ্ছি। 25 দিয়ে এবার গুণ করো, তাহলে 9 25-এ কত হয় স্যার, 9 25-এ দেখতে পাচ্ছি 225, 225-এর 5 হাতে থাকে 22। ঠিক আছে, নাহলে সাইডে তোমরা গুণ করে নিতে পারো, আমার যেহেতু নামটা মুখস্থ আছে করে নিলাম। তো 9 25-এ কত হবে, 225-এর 5 হাতে থাকে কত, 22, 25 2 মানে 50, 50 আর 22-এ কত হবে স্যার, 72, 72-এর 2 হাতে থাকে 7, 25 1 25, 25 আর সাথে কত আসছে স্যার, 25 আর সাথে দেখতে পাচ্ছি 32, তাহলে আনসার হবে কত, 3225। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম আশা করছি তোমাদের নেই, বুঝো না বাং বুঝো।
চলো এবার নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, প্রয়োগ নম্বর 16 কি কি বলছে, তোমাকে আসল বার করতে বলেছে। আমি তোমাদেরকে একটু আগেই বললাম PRT/100 এর যে কনসেপ্টটা, সেখান থেকে আমাকে আসলটা বার করতে হবে। কেন না, এখানে বলে দিয়েছে দেখো, আচ্ছা মোট সুদ বলেছে, তাহলে মোট সুদ বললে ডাইরেক্ট কিন্তু আনসার করা সম্ভব। কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিছু একটা মিস্টেক আছে, কিছু একটা মিস্টেক আছে এখানে। মনে রাখবে এটা কিন্তু মোট সুদ নয়, এটা হচ্ছে সুদ আসল। এখানে এক কাজ করো তো, সুদ প্লাস আসল লিখে নাও, সুদ প্লাস আসল, ঠিক আছে। এখানে সুদ আসল আছে, আমি এটা ভুল করে টাইপিংটা ভুল হয়ে গেছে, এটা সুদ প্লাস আসল হবে। যাই হোক চলো, এখান থেকে আমাকে ব্যাকে যেতে হবে পুরো আসলে। তাহলে বলো তো আসলটা বার করতে গেলে আমরা জানি যে অ্যামাউন্ট সমান কি, অ্যামাউন্ট সমান এ সমান কত হয় বলো তো, পি প্লাস পি ইন্টু পি প্লাস কি হয় বলো তো, আই হয়। তাহলে পি প্লাস কত হবে, আই এর মান হচ্ছে PRT/100, PRT বাই কত বলো তো 100। আর এখানে দেখতে পাচ্ছি পিটাকে কমন নাও, দিয়ে 1 প্লাস RT বাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এইভাবে ক্যালকুলেশন গুলো আমরা করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে পি ইন্টু 1 প্লাস আর এর মানটা কত বলতো, আর এর মানটা 3 আর টি এর মান কত 5, তাহলে 3 ইন্টু 5 বাই হচ্ছে 100 সমান কত হবে স্যার, সমান যেটা দেওয়া আছে 966, আনসার হবে এখানে দেখতে পাচ্ছি 966। এবার দেখো তাহলে পি এর মানটা বার করতে গেলে কি করতে হবে, দেখো এখানে দেখতে পাচ্ছি নিচে 100 আসছে, আর এখানে হচ্ছে 100 প্লাস 15, 100 প্লাস 15, ঠিক আছে, সমান হচ্ছে কত 966। 100 প্লাস 15 মানে কত হয় 115, তাহলে দেখতে পাচ্ছি পি এর মানটা কত হবে, পি এর মানটা হবে 966, এর সঙ্গে উপরে হয়ে যাবে 100 আর নিচে হয়ে যাবে কত বলো তো 115, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করব। হ্যাঁ স্যার কাটাকুটি যাবে নাকি দেখি আগে, চলো 5 দিয়ে করলে কত হয়, 5 20 100, 5 দিয়ে করলে কত আসবে স্যার, 5 23 হচ্ছে 115 হয়, ঠিক আছে, 5 23 115 হয়। তাহলে 23 দিয়ে কাটাকুটি যাবে, দেখো 23 দুগুণে হচ্ছে তো 23 দুগুণে তো হবে না, 23 দুগুণে হচ্ছে তোমার 46 হচ্ছে, 4 হবে, 23 4 হচ্ছে 92, 23 4 কত 92। যদি এগুলো না জানা থাকে তোমাকে সাইডে গুণ করে এই ভাগ করে নিতে হবে, এই যে 23 দিয়ে তুমি 966 ভাগ করবে। কেননা অপশনে তো তুমি নিশ্চয়ই যেগুলো থাকবে তোমার, অপশন যদি না থাকে বাই চান্স, তাহলে তোমার তো কিছু করার নেই, তোমাকে ডাইরেক্ট করতে হবে। অপশনে থাকলে তুমি তো একটা পেয়ে যাবে যে মানটা তোমার ডাইরেক্ট কি আসতে পারে, কিন্তু অপশন না থাকলে তুমি তো ডাইরেক্ট এরকমই করতে হবে, অর্থাৎ বড় আকারেই করতে হবে তোমাকে, তাই না। তাহলে দেখতে পাচ্ছি 23 দিয়ে কাটাকুটি করলে কত আসছে, 23 4 এরকম ভাবে করবে। তাহলে 23 4 92 আসছিল, 23 4 কত আসছে বলো তো 92, মাইনাস করলে 46, আর এখানে 23 দুগুণে কত হবে বলো তো 46, তার মানে দেখতে পাচ্ছি এখানে কত আসছে 42। তার মানে এখানে গুণ করলে দেখতে পাচ্ছি কত আসবে স্যার 4, এখানে 8 একটা শূন্য, ওকে। তাহলে 840 টাকা, আসল কত হবে 840 টাকা। সেম প্রসেসে আমরা পরেরটা বার করবো, চলো সেম প্রসেসে পরেরটা। তাহলে পি এর মান বার করতে গেলে 1 প্লাস, এখানে আমি একটু শর্টকাট করে দিচ্ছি, ঠিক আছে, 6 ইন্টু 6 বাই হচ্ছে 100 সমান হচ্ছে কত বলে দিয়েছে এখানে 13, এটা তাহলে 6 6 কত হবে 36, তাহলে পি ইন্টু কত হবে বলতো 136 বাই হয়ে যাবে কত বলতো 100 সমান দিয়ে দেখতে পাচ্ছি কত হবে 136 এর পাশে দুটো শূন্য। তাহলে পি এর মান বার করতে গেলে কি করতে হবে, ওইদিকে ওটা গুণ হয়ে যাবে, তাহলে 136 আর পাশে দুটো শূন্য ইন্টু কত হবে, উপরে হবে 100 নিচে হবে কত 136, তাহলে 136 এর সঙ্গে এটা কাটাকুটি করলে 100 হবে, তাহলে আনসার হবে কত বলতো 10,000, আনসার হচ্ছে কত আসছে স্যার 10,000, একের গায়ে 4টি শূন্য। আশা করছি ক্লিয়ার হয়েছে, বুঝু না বাং বুঝু। পরেরটা দেখো, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে 5,000 টাকা একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পরে 900 টাকা সুদ পেলাম। তাহলে 900 টাকা সুদ পেয়েছি, বলছে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার যদি 7% হতো তবে কত সময়ের জন্য 900 টাকা সুদ পেতাম। সুদের পরিমাণ তো সেম, তাহলে তোমাকে আর ভাবার দরকার নেই, আগেরটা নিয়ে কোনো ভাবার দরকার নেই, পরেরটাতে করবে, ঠিক আছে। বলছে কত সময়ের জন্য, টাইমটা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা জানি কি বলতো, কোশ্চেনটা অনেক বড় বড় দেয়, ঠিক আছে, এটা কিন্তু সোজা কোশ্চেন, তোমাকে আগের জিনিসটা জাস্ট পড়িয়ে তোমাকে ডাইভার্ট করতে মানে ডাইভার্ট করতে চাইছে, ঠিক আছে। তাহলে আয়ের মানটা কত স্যার 900 টাকা, সুদের পরিমাণ তাহলে 900 টাকা হলো। তাহলে পি এর মানটা কত, পি এর মানটা কোশ্চেনে বলেই দিয়েছে 5,000 টাকা, ওই ব্যাংকে বলছে সুদের হার যদি 7% হতো তাহলে কত টাকা, তাহলে মানে 5,000 টাকা, যেটা আসলটা ছিল 5,000 সেটাই থাকবে, পার্সেন্টেজ কত আছে বলেছে 7% হয়ে গেলে, 6% ছিল এটা যদি 7% হয়ে যায়, ইন্টু কত হবে টাইমটা কত এটাই বার করতে বলেছে বাই হচ্ছে 100। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কত আসছে দেখতে পাচ্ছি স্যার দুটো শূন্য এখানে কেটে গেল, আর কাটাকুটি আপাতত এখানে যাচ্ছে না, এবার এই পারে আনতে হবে। তাহলে টি এর মানটা কত হবে স্যার, টি এর মানটা দেখতে পাচ্ছি এখানে 900, আর নিচে কত হবে 50 ইন্টু হবে 7, তাহলে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে গেলে 5 18 90, ঠিক আছে, তাহলে 5 18 90, ঠিক আছে। তাহলে কত আসছে 18/7, এটাকে তাহলে পূর্ণ করতে হবে তোমাকে, 7 দুগুণে 14, তাহলে 4/7 এত বছর, আনসার হবে কত হবে স্যার দেখতে পাচ্ছি, এগুলো লেখাগুলো একটু ল্যাগ হচ্ছে।
এখানে 18 হবে, ঠিক আছে। তাহলে আনসার কত হবে এটা? তাহলে তুমি লিখবে যে কত টাকা সময়ের জন্য ছিল, তো তাহলে তোমাকে লিখতে হবে যে তিনি যদি 900 টাকা সুদ পেতে চান 7% ইন্টারেস্টের হারে, ঠিক আছে, তাহলে লিখবে তোমরা ওই ব্যাংকে বার্ষিক সুদের হার যদি 7% হতো, তবে 2.47 বছর কি হতো বলতো সময়ের জন্য 900 টাকা সুদ পেত। কথা বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। বলছে রামু প্রধান কি হচ্ছে বার্ষিক 5.12% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে রাখলেন। তিনি নির্দিষ্ট সময় পরে কত টাকা সুদ পেলেন? 2,750 টাকা সুদ পেলেন। কত সময়ের জন্য তিনি ওই ব্যাংকে রেখেছিলেন, কত টাইমের জন্য বলতে চাইছে, ঠিক আছে। তাহলে সুদের পরিমাণ এটাও পাতি কোশ্চেন একদম। তাহলে আমরা জানি, এখানে লিখবে তোমরা যে আমরা জানি। আচ্ছা আমরা জানি তো ওটা লিখছি না, তোমরা ডাইরেক্ট লিখে নেবে ওটা, ঠিক আছে। তাহলে আই সমান কত হবে স্যার? আই সমান দেখতে পাচ্ছি PRT/100। তাহলে পি এর মানটা কত? পি এর মানটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এর মানটা কত স্যার? আর এর মানটা দেখতে পাচ্ছি এটা। আচ্ছা এটাকে ভাঙলে কত আসবে? 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 11/2%। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত আসবে বলো তো? 11/2। ওকে। আচ্ছা নিচে কত আছে? 100। নিচে কত আছে স্যার? 100 হলো। আর টাইমটা টিটা যেটা সেটাই তোমাকে বার করতে বলেছে। আর সুদের পরিমাণ কত? 2,750 টাকা। তাহলে এবার কাটাকুটি যতটা যাচ্ছে প্রথমে করব, তারপরে এবার এপার ওপার করব। তাহলে দুটো শূন্য এখানে কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে কণাকণি গুণ করো চলো। তাহলে টি এর মানটা কত হবে স্যার? টি এর মানটা হচ্ছে তোমার এটা আসছে ইন্টু হচ্ছে 2। আর এখানে দেখতে পাচ্ছি 11 আছে, তার সঙ্গে হচ্ছে 125, ঠিক আছে। তোমরা কাটাকুটি করো, নিশ্চয়ই কাটাকুটি যাবে 11 দিয়ে, যেতেই হবে। তাহলে 11 দুগুণে 22, 5 11 55, একটা শূন্য। তাহলে 125 দুগুণে হয় কত? 125 দুগুণে 250, তাহলে 2 দুগুণে হবে 4, তাহলে আনসার হবে 4 বছর। কত আনসার হবে? 4 বছর। তাহলে ওই টাকা ব্যাংকে কত বছরের জন্য রেখেছিলেন? 4 বছরের জন্য। তাহলে এটা কিন্তু আনসারটা লিখবে এরকম যে ব্যাংকে উনি 4 বছরের জন্য টাকাটা রেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেনে দেখো, এই যে কোয়েশ্চেনের টাইপটা আছে এটা হচ্ছে তোমার সময়টা বার করতে বলেছে। তাহলে টাইম বার করতে গেলে কি করতে হয় স্যার? আই সমান হচ্ছে আমি জানি PRT/100, ঠিক আছে। তাহলে টি এর মানটা বার করতে গেলে এপারে এলে কি হয়ে যাবে বলতো? 100টা উপরে চলে যাবে আর PRটা নিচে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি I ইন্টু 100, আর নিচে কত বলতো? P ইন্টু আর সমান হচ্ছে টি এর মানটা। তাহলে টি এর ভ্যালুটা বার করতে গেলে এখানে যে কোয়েশ্চেনটা আছে এটা টাইপিং এ একটু মিস্টেক হয়েছিল, সেই কারণে এখানে লিখে দিলাম তোমাদের যে 4.12%, ঠিক আছে। তাহলে হিসাবটা আমরা এখানে করব, কত আসবে? 4.12 মানে কত? 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 9/2% হয়েছে। আচ্ছা এখানে যদি আসে দেখতে পাচ্ছি কত? 2, অর্থাৎ 2.12 মানে হচ্ছে 5/2%, ঠিক আছে। আচ্ছা টি এর ভ্যালুটা বার করতে গেলে আই এর ভ্যালুটা বসবে আগে। আই এর ভ্যালু কত আছে স্যার? 1009, সরি 1008 ইন্টু কত? 100। আর নিচে পি মানে কত? 6400। এর সঙ্গে আর এর ভ্যালুটা কত এসছে বলো তো? 9/2। দ্যাট ক্লিয়ার? তাহলে এবার কাটাকুটি, চলো কাটাকুটি করি। দেখতে পাচ্ছি এখানে শূন্যর সঙ্গে দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল। 2 দিয়ে কাটলে কত আসবে স্যার? 2 দিয়ে কাটলে দেখো 32 হবে। কত হবে স্যার? 32 হবে, ঠিক আছে। আর এখানে 8 আর 1 9 হয়, তো তাহলে 9 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য মানে 9 দিয়ে কাটাকুটি যাবে এটা নিশ্চয়ই। তাহলে 9 দিয়ে কাটাকুটি গেলে 9 1 কে 9 আসছে, তাহলে 1 10 মানে 9 1 কে 9 আসছে আবার, আর 9 দুগুণে 18, ঠিক আছে। 112 আসছে এটা। এবার কাটাকুটি করব কত দিয়ে যাবে বলো তো? 32 দিয়ে যদি করি, 32 ডাইরেক্ট নয়, 4 দিয়ে করো, চলো 4 দিয়ে না 8 দিয়ে করো। তাহলে দেখতে পাচ্ছি 8 দুগুণে 16 আসছে, সরি 8 দুগুণে 16, 8 দিয়ে করলে 8 1 কে 8 আসছে, আর কত? 32, তাই তো? 4 আসতে 32, একদমই তাই। 8 14 112 হচ্ছে, আর 8 দিয়ে করলে 8 4 হচ্ছে। আবার দেখো 2 দিয়ে কাটাকুটি, 2 দিয়ে গেল, আবার এখানে 7, তাহলে দেখতে পাচ্ছি আমি 7/2 আসছে স্যার। 7/2 মানে কত বলো তো? 3.5। তাহলে কত বছর হবে? 3.5 বছর আনসার হবে। ওকে। এখানে যে কোয়েশ্চেনটা আছে এটা কত? 500। ওকে। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা আছে 500 টাকা হচ্ছে আসল, ওইটা নিচে হবে। পিটা কি হবে বলো তো? নিচে হচ্ছে। আর এর মানটা কত? 5/2, ঠিক আছে। আর উপরে হবে ইন্টু 100, কত ইন্টু 100 বলো তো? 50। 50 হচ্ছে সুদের পরিমাণ কত দিয়ে আছে বলো তো? মোট সুদের পরিমাণ 50 টাকা। তাহলে এবার কাটাকুটি করো, দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি আর তো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তুমি এক কাজ করো, কাটাকুটি করে দাও 5 দিয়ে। 5 দিয়ে এখানে কাটলে 5 10 50, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 5 দুগুণে 10। এই যে 2টা আছে না উপরে চলে যাবে, তাহলে 2 দুগুণে কত হবে বলো তো? 4 বছর। তাহলে আনসার উইল বি 4 ইয়ার্স। ওকে। নেক্সট কোয়েশ্চেন এন্ড লাস্ট ফর টুডে, আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা ভালো করে দেখে নাও। এটা কি বলছে? বলছে সোহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে। যে পরিমাণ সুদ দিল সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা হিসাব করি। তাহলে দেখো
4% হারে এই যে টাকাটা আছে 5 বছরের জন্য যে পরিমাণ সুদ দেয়, তাহলে সুদের পরিমাণ যেটা দেয়, এই যে 900 টাকার জন্য একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ সুদ দেয়, তাহলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা কত এসছে দেখো, তাহলে আমরা জানি আই সমান কত বলো তো, PRT/100। তাহলে পি এর মান কত স্যার? পি এর মান দেখতে পাচ্ছি 700 টাকা। আর এর মান হচ্ছে 4 ইন্টু সময় কত, টাইম হচ্ছে তোমার 5 বছর, বাই হচ্ছে 100। ঠিক আছে, এবার তুমি বলো কাটাকুটি করলে কত আসছে, এখানে দেখতে পাচ্ছি এটা, তাহলে 5 4 কত হয় 20, তাহলে 7 দুগুণে হবে 14, অর্থাৎ 140 টাকা। কত আসছে স্যার? 140 টাকা আসছে। ঠিক আছে, তাহলে 140 টাকা, এটা হচ্ছে সুদের পরিমাণ প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে স্যার? দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে তখন বলবে আমরা জানি, বা এখানে লিখবে ধরি সুদের হার ধরি হচ্ছে সুদের হার কত, আর পার্সেন্টেজ। ঠিক আছে, আর কত, আর পার্সেন্টেজ। তাহলে এখানে আমরা জানি, আবার লিখবে, আমরা জানি আই সমান হচ্ছে PRT/100। PRT বাই কত বলো তো, 100। পি এর ভ্যালুটা কত? পি এর ভ্যালুটা বলছে 900 টাকা যদি রাখা হয়, ক টাকা রাখা হয়? 900 টাকা। কত পার্সেন্ট হারে? পার্সেন্টেজটা কত বলেছে? বলছে একই পরিমাণ সরল সুদ দেয়, কিন্তু পার্সেন্টেজটা তোমাকে বার করতে হবে। আর টাইমটা কি? একই সময়ের জন্য, তার মানে কত, 5 বছর ছিল, 5 বছরের জন্য, বাই হচ্ছে 100। সমান হচ্ছে আয়ের যে পরিমাণ কি বলতো, সুদের পরিমাণটা সেম, তার মানে এইটাই হচ্ছে এখানে বসবে, তার মানে 140 টাকা বসবে এখানে। ঠিক আছে, চলো এবার কাটাকুটি করো। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো শূন্যর সঙ্গে এখানে দুটো শূন্য কাটলো। আর এর ভ্যালুটা বার করতে গেলে তোমাকে কি করতে হবে বলো তো, এখানে আছে কত, 140, আর নিচে হবে কত, নিচে কত হবে, নিচে হবে দেখতে পাচ্ছি এখানে 9, আর এটা 5টা নিচে চলে আসবে। 5 দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে, হ্যাঁ স্যার যাবে। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, আর হচ্ছে 5 8 40, তার মানে দেখতে পাচ্ছি 28 বাই কত, 9, তার মানে 3 9 27, 3 9 27, 1/9 পার্সেন্টেজ। কত পার্সেন্ট হবে এটা? অর্থাৎ তুমি লিখবে যে তবে বার্ষিক শতকরা সুদের হার কত হবে, 3.19 হারে। ঠিক আছে, তাহলে আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, আরো দমদার ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসছি, দমদার কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টারটা তোমাদের প্রবলেম আছে, যে স্যার এই চ্যাপ্টারটা নিয়ে কোয়েশ্চেন যদি আমাদের করানো হয় বা কনসেপ্টটা দেওয়া হয় তাহলে খুব উপকৃত হব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ সবাইকে।